নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করবেন। আর দেবগুরুর এই পরিবর্তন কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বর্তমানে তো আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দ্বাদশ ভাবেই থাকবেন, তবে এখানে বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, আপনাদের নবম ভাবের লর্ড। দ্বাদশ ভাবে 11 মার্চের পরবর্তী সময় দেবগুরু যখন মার্গী গতিতে চলে যাবেন, দেখুন বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদেশ সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। বিদেশ থেকে যাদের ইনকাম আসে তাদের জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সময়ের মধ্যে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা আপনাদের যদিও থাকছে, খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে এমএনসি কোনো কোম্পানি অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা আগে থেকেই চাকরি করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। তাদের জন্য ভালো সময় থাকবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, তথ্য আদান প্রদান অথবা ইম্পোর্ট এক্সপোর্ট এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন। আপনাদের প্রত্যেকের জন্যই দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ থাকবেন। তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য ভালো থাকবে। তবে অন্যদিকে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে দেবগুরু বৃহস্পতির মার্গী দৃষ্টি পড়বে আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে। চতুর্থ ভাবে দেবগুরুর দৃষ্টি প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে যারা আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। 11 মার্চের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত কোনো ডকুমেন্ট যাদের দীর্ঘদিন ধরে আটকে ছিল, এমন কোনো সমস্যা যারা ভোগ করছিলেন যেখান থেকে কোনোভাবে বেরোতে পারছিলেন না, অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সেই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন, কিংবা বেরিয়ে আসার পথ নিশ্চিতভাবে খুঁজে পেতে পারেন। একই সাথে দেখুন কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল, গাড়ি ফাড়ি ফ্ল্যাট এই সংক্রান্ত কোনো নতুন ডিসিশন আপনাকে নিতে হতে পারে, অথবা এই সংক্রান্ত অর্থাৎ ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো ডিসিশন আপনাকে নিতে হতে পারে 11 মার্চের পরবর্তী সময়টাতে। ফোর্থ হাউস অর্থাৎ মাতৃপক্ষ, তো মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। বাচ্চাদের এডুকেশনের প্রাইম হাউস আমাদের ফোর্থ হাউস, তো বাচ্চাদের এডুকেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করছে না এই সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তার থেকে মুক্তির পথ অবশ্যই দেখবেন, কারণ জ্ঞানের কারক দেবগুরু ডিরেক্ট মোশনে চলে আসবেন। তো দেবগুরুর দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। দেবগুরুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে, আর দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবেরই লর্ড। ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে দেবগুরু বৃহস্পতি মুক্তির পথ অবশ্যই দেখাবেন। টাকা পয়সা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, লোন সংক্রান্ত সমস্যার মধ্যে যারা জড়িয়ে আছেন, যারা ব্যবসা করেন, মহাজনের কাছে অনেক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তার থেকে দেবগুরু বৃহস্পতি এবার মুক্তির পথ অবশ্যই দেখাবেন। তবে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ তো দেখাবেন, তবে ফ্যাট সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে, অর্থাৎ মোটা হয়ে যাওয়া সংক্রান্ত সমস্যাগুলোতে আপনাদের ভুগতে হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পেট সংক্রান্ত দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা অবশ্যই থাকছে। দেবগুরুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে,
অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি। দেখুন, অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়, অকাল্ট নলেজকে বিচার করা হয়, আমাদের রিসার্চকে বিচার করা হয়। তো রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, পৌরোহিত্য যারা করেন, আপনাদের জন্য কিন্তু অতি উত্তম সময় থাকবে। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন বক্রগতিতে ছিলেন, তো কাজের দিক থেকে যারা ঠিকঠাক ফল পাচ্ছিলেন না, 11 মার্চের পরবর্তী সময়ে আপনাদের ভাগ্যোন্নতি হতে দেখা যাবে। কর্মের দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, অষ্টম ভাব থেকে আমাদের পৈতৃক সম্পত্তিকেও বিচার করা হয়। তো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন, অথবা পৈতৃক সম্পত্তি যাদের প্রাপ্তি হচ্ছিল না, অনেকদিন ধরে কেস খামারি চলছিল, অথবা যে কোনো দিক থেকে প্রবলেম তৈরি হচ্ছিল, তার থেকে একটা সঠিক পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন 11 মার্চের পরবর্তী সময়টাতে। একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবের লর্ড। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এতদিন বাবার সাথে যাদের মেন্টালি একটা ডিস্টেন্স তৈরি হচ্ছিল, বাবার সাথে কোনোভাবেই বনিবনার জায়গাটা ঠিক হচ্ছিল না, এবার কিন্তু সেদিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। তবে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, যে কোনো রিলেশনের দিক থেকে কিন্তু হঠাৎ করে কিছু পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে। দ্বাদশ ভাব আমাদের কোনো কিছু ছেড়ে যাওয়া, কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া, এই সমস্ত দিককে নির্দেশ করে। ভাগ্যস্থানের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, যদিও মার্গী গতিতে চলে আসছেন, তবুও একটা কথা অবশ্যই বলবো, যে কোনো ডিসিশন, বড় কোনো ডিল ফাইনাল একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি হঠাৎ করে প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তবে অন্যান্য দিকগুলো আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনি ভগবানের সাপোর্ট পাবেন। এতদিন যাদের মনে হচ্ছিল যে ভগবান আমার সাপোর্টে নেই, ভগবান আমাদেরকে দেখেও দেখছে না, আপনাদের ধার্মিক ক্রিয়াকলাপ, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার জায়গাটা বাড়তে দেখা যাবে। কারণ নবম ভাব থেকেই আমাদের ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর নবম ভাব যেহেতু স্ট্রং হয়ে যাবে, দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে আসছেন, তো ধার্মিক যে কোনো দিক থেকে আপনাদের মনোযোগ বাড়তে দেখা যাবে। একই সাথে দেখুন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে নিশ্চিতভাবে 11 মার্চের পরবর্তী সময়টাতে। তো দেবগুরু যখন মার্গী গতিতে চলে যাবেন, এই সংক্রান্ত দিক থেকে আপনাদের প্রভাব পড়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে অনেকাংশে নির্ভর করবে আপনার পার্সোনাল বাচ্চাতে দেবগুরু কতটা শুভ অবস্থায় আছেন, আপনাদের ভাগ্যস্থান কতটা পজিটিভ আছে, তার উপরেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রাপ্তি হবে। কারণ একই রাশির কোটি কোটি মানুষ আছেন, সবার ভাগ্যস্থান তো সমান নয়, সবাই একই রেজাল্ট পান না অথবা প্রাপ্তি হয় না। তো আপনার যদি জন্মছক ভালো অবস্থায় থাকে, আপনার ভাগ্যস্থান যদি ভালো থাকে, দেবগুরু যদি একটু হলেও পজিটিভ অবস্থায় থাকে, তাহলে এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।